প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে খুব স্পর্শকাতর একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, তাই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন এবং প্রত্যেককে অনুরোধ করব যে পুরো ভিডিওটি না দেখে কেউ কোনো মন্তব্য করবেন না। তো চলুন শুরু করা যাক। আজকের ভিডিওটির টপিক হচ্ছে কাদিয়ানি কারা এবং মুসলমানদের থেকে তাদের পার্থক্যটা আসলে কোথায়। কাদিয়ানিরা আহমদী নামেও পরিচিত একটি ধর্মীয় গোষ্ঠী, যা 19 শতকের শেষের দিকে ভারতের কাদিয়ান শহরে উদ্ভূত হয়েছিল। আন্দোলনটি মির্জা গোলাম আহমদ দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল, যিনি নিজেকে ইসলামের নবী এবং মসিহ বলে দাবি করেছিলেন। কাদিয়ানিদের বিশ্বাস মূলধারার মুসলমানদের থেকে বিভিন্ন উপায়ে ভিন্ন। কাদিয়ানিরা বিশ্বাস করে যে মির্জা গোলাম আহমদ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়াও একজন নবী এবং আল্লাহর রাসূল ছিলেন। কিন্তু কাদিয়ানিদের বিশ্বাসকে কোনো মুসলমান যদি বিশ্বাস করে তাহলে তার ঈমান থাকবে না। অতএব এই বিশ্বাসটিকে মূলধারার মুসলিম বিশ্বাস করে এবং মনে প্রাণে মেনে চলে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আল্লাহর চূড়ান্ত নবী ও রাসূল। নবীজির পর নতুন নবুয়তের দাবি উত্থাপনকারী এবং সেই দাবি কবুল করে তার উপর ঈমান আনয়নকারী কেউই মুসলমান নয়। যদি কেউ মুসলমান হওয়ার পর খতমে নবুয়াত অস্বীকার করে তাহলে সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে এবং মুরতাদ ও ধর্মদ্রোহী সাব্যস্ত হবে। তার সঙ্গে ধর্মত্যাগী মুরতাদের আচরণই করা হবে। ইসলামের সুদীর্ঘ ইতিহাস তার সাক্ষী। সর্বপ্রথম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে নবুয়তের দাবিদার মুসাইলামা ও তার অনুসারীদের বিরুদ্ধে সাহাবায়ে কেরাম অত্যন্ত কঠোর ব্যবস্থা গ্রহণ করেছিলেন, যদিও তারা মৌলিকভাবে তাওহীদ ও রিসালাতে বিশ্বাসী ছিল। ইতিহাসে পাওয়া যায় তারা তাদের আজানে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু এবং আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এই দুটি বাক্যও বলতো। এতদ সত্ত্বেও শুধু নবুয়তের দাবি তোলার কারণে সাহাবায়ে কেরাম তাদের বিরুদ্ধে জিহাদে অবতীর্ণ হয়েছেন এবং তাদেরকে কঠোর হস্তে দমন করে ছেড়েছেন, কোনো আপোষ করেননি। কাদিয়ানীদের কিছু মৌলিক ইসলামিক ধারণা, যেমন স্রষ্টার প্রকৃতি, পরকাল এবং নবুয়তের ভূমিকা সম্পর্কে ভিন্ন ভিন্ন বিশ্বাস রয়েছে। উপরন্তু তাদের নিজস্ব ধর্মীয় অনুশীলন এবং আচার অনুষ্ঠান রয়েছে, যা মূলধারার ইসলামের থেকে আলাদা। এই ধর্মতাত্ত্বিক পার্থক্যের কারণে কাদিয়ানীরা বিশ্বাস ও নিপীড়নের সম্মুখীন হয়েছে, যারা তাদের মুসলিম সম্প্রদায়ের অংশ বলে মনে করে না তাদের দ্বারা। পাকিস্তান ও সৌদি আরব সহ কয়েকটি দেশ কাদিয়ানীদের অমুসলিম বলে ঘোষণা করেছে। এটা লক্ষ্য করা গুরুত্বপূর্ণ যে কাদিয়ানীদের মর্যাদা এবং তাদের বিশ্বাস সম্পর্কে মুসলিম সম্প্রদায়ের মধ্যে বিভিন্ন মতামত এবং দৃষ্টিভঙ্গি রয়েছে। যে কোনো ধর্মীয় গোষ্ঠীর মতো কাদিয়ানীদের বিশ্বাস ও অনুশীলনকে সম্মান করা এবং বোঝাপড়া ও পারস্পরিক শ্রদ্ধার দ্বারা মূলধারার কোনো মুসলমান কোনো ব্যক্তি যদি বিশ্বাস করে যে তাদের উদ্দেশ্য সহি, তাহলে দলিল হলো কাদিয়ানীরা কাফের। আর মূলধারার কোনো মুসলমান যদি তাদেরকে বিশ্বাস করে তাহলে সেও কাফের হয়ে যাবে। আর একটু সহজ করে বলা যাক, যারা গোলাম আহমদ কাদিয়ানীকে নবী মনে করে তারাই কাদিয়ানী, আর যারা তাকে নবী মনে করে তার দেখানো পথ অনুসরণ করবে তারা অমুসলিম। সবশেষে বলবো, আমি শুধুমাত্র প্রাপ্ত তথ্য অনুযায়ী খুব ছোট পরিসরে এই ব্যাপারটা তুলে ধরার চেষ্টা করেছি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন, আর আমাদের শুধু প্রার্থনা করা উচিত তিনি যেন আমাদেরকে সত্যের পথে থাকার তৌফিক দান করেন।